মে মাসটা হলো অ্যালথিয়া আর আদির বার্থডের প্যাকেজ। ফুল মান্থ বার্থডে চলবে। বিশেষ করে আজকে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের অ্যালথি রানী অর্থাৎ রাজেশ্বরীর তিতলি রানীর জন্মদিনের প্যাকেজ শুরু হলো। 4 তারিখ থেকে 8 তারিখে গিয়ে আমাদের ফিনিশিং হবে। আজকে সকাল না হতে হতেই যথারীতি তিনি আমার পেছনে পেছনে কিচেনে চলে এসেছেন এবং তার মনোমতো রেসিপি নিয়ে শুরু করে দিয়েছেন। আজকে কতগুলো মেরি বিস্কিট আর হচ্ছে ওরিয়ন থেকে সব ওরিও বিস্কুটের যে ভেতরে যে ক্রিমগুলো থাকে সেগুলোকে নিয়ে আলাদা করে চেটে চেটে খেতে ভালোবাসেন। আর বিস্কিটগুলোকে মিক্সড করে দুধ দিয়ে বাটার দিয়ে একটু কাজুর কুচি দিয়ে উনি একটি পুডিং টাইপের বা অমলেট টাইপের স্পেশাল বানাতে চাচ্ছেন। দুনিয়ার ওরিও বিস্কুটের প্যাকেট এনে দিতে হবে এবং সেগুলো খুলে খুলে তার ভেতরের এই যে ক্রিমগুলো বের করে নেবেন এবং ওই বিস্কিটগুলোকে শেষ অবধি আমার হয় রেণুকার বাচ্চাদের জন্য দিয়ে দিতে হয়, নয়তো কি করব নিজেরাই 2-4টা চিবিয়ে আর মজার ব্যাপার হলো যা কিছুই উনি বানান না কেন জোর করে নাক টিপে ধরে আমাদেরকে খাওয়াবেন, নিজে কিন্তু একটুও জিভেও ঠেকাবেন না। তো যাই হোক, এখন প্রায় 11:30 বাজতে যাচ্ছে, তাই ওখানে ওর জন্য একটু ম্যাগির মধ্যে 1 হাতা ভাত মিশিয়ে দিয়ে আর ফুল বয়েল ডিম পিস পিস করে দিয়ে একটু কায়দা কানুন করে, আবার বেশি কিছু দেওয়া যাবে না, সেটা তার খাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এই যে তার তো সবসময় এই ধরনের কাজগুলো করতে খুব ভালোবাসে। এখানে মানির জন্য অর্থাৎ সোনিয়ার জন্য ভাতটাকে ডিজাইন করে খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছে। মানি এসে খাবে, তাকে জোর করে তার উপর দিয়ে আরও নানান রকমের কারি ছড়িয়ে দিয়ে সেটাকে ডিজাইন করার চেষ্টা হচ্ছে। ঋতুর তো সবসময় নজর মানে ইচ্ছে যে আমি যাতে কিচেনে বেশিক্ষণ পরিশ্রম না করি। তো সকালের ব্রেকফাস্টের জন্য পুরি, ও আবার পুরি খেতে খুব ভালোবাসে। আর এই যে তরকারি ওরা বক্সে করে দিয়েছে, খুব টেস্টি, যেখান থেকে এই পুরি তরকারিটা আনায় খুব টেস্টি হয়। আলু মটরশুঁটি টমেটো দিয়ে খুব সুন্দর ঝোলা ঝোলা তরকারি, যেটা আমারও লুচি বানালে ওটা করতে খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আর আজকে দুপুরের মেনু, এখন তো ঋতু অফিসে চলে যাবে, ও নিজেই ভাত করেছে আর সেই সাথে ডাল করেছে। ডালটাও বিশেষ করে উড়দ ডাল আর মুসুরির ডাল খুব সুন্দর করে, ধনেপাতা দিয়ে ওর হাতের ডালটা খেতে খুব ভালো লাগে। আর আমি একটু ওই যে পটল কেটেছি, পটল ভেজে নেব, আর এই আমার ব্রোকলি আর কিছু ব্রোকলি ভেজে নিচ্ছি আমার জন্য আর কি। আর এই যে একটা ছোট লাউ ছিল, ওটাকে কুচি কুচি করে কেটে নিলাম। টমেটো কুচি করেছি স্যালাডের জন্য। আর এই কালকে প্রন এনে রেখেছিলাম, মানে ছোট ছোট চিংড়িগুলো দেখতে খুব বড়ই ছিল, ছাড়ানোর পরে এই সাইজ হয়ে গেছে। তো এটাকে একটু জলে ভিজিয়ে রাখছি, এটা ঠিক নর্মাল টেম্পারেচারে চলে এলে লাউ তৈরি করব। এখন চলে যাব। আসলে বর্ষা বারবার বলছিল মা একটু এসো, রিটার্ন গিফট কিনতে ওরা যাবে, কিন্তু ওরা অনেক দূরে যাচ্ছে, ওরা চিকপেট যাবে। তো আমি আবার পুরাম মলে চলে এলাম, কারণ আমার আবার স্পেশাল কিছু ব্যাপার আছে। আমার তিতলি রানীর জন্য, রাজেশ্বরীর জন্য কিছু কিছু জিনিস কিনতে হবে। ঠান্ডা মাথায় একা একা কিনলে ভালো হয়। এই যে এটা লুলু পুরাম মলের নিচে একদম বেসমেন্টে যেটাকে বলে, সেখানে লুলু ফ্রেশ মার্কেট। তো ওখান থেকে সব রকম জিনিস পাবো, গ্রসারি থেকে শুরু করে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ মাংস যা চাইবো তাই পাবো। তো আমার ওর জন্য একটা জন্মদিনে বসে আশীর্বাদ করবো পায়েস দিয়ে, তখন একটা বাংলা মানে সুন্দর একটা ধারাধারের ফ্রক চাচ্ছিলাম। তো আমার দ্বারা এখান থেকে ফ্রক কিনে ওঠা, আর ওই ধরনের ফ্রক পাওয়া যাবে না। তো যাই হোক, এখন ওর জন্য একটু বডি লোশন, তারপরে রাতে মাথার ক্রিম, তারপরে এই বডি স্প্রে, তারপরে একটা ছোটো পারফিউম, তারপরে সাবান, এইসব জিনিস সব খুঁজে নিলাম। তারপরে ড্রয়িং খাতা, ড্রয়িং পেন্সিল, এইসব করে তারপরে ও আপেল খেতে ভালোবাসে, আপেল, বেদানা, তারপরে ড্রাগন ফ্রুট, আম, যেগুলো খেতে ভালোবাসে ফল, সেগুলো, নানান রকমের চকলেট, এসব নিয়ে এলাম। এটা হচ্ছে ঠিক ফোরামের উল্টো পাশেই, এটা হচ্ছে কাননকুন্টা মেট্রো স্টেশন। এখানেই রোজ দিন এখান থেকে মামনি মেট্রো ধরে অফিসে যায়, এখানেই নেমে তারপর স্কুটার বসে যায়, এখান থেকে নিয়ে বাড়ি যায়। তো এখন ফিরে যাচ্ছি তাড়াতাড়ি, প্রায় সন্ধে হতে যাচ্ছে, যদিও এখন প্রায় 7:05, কিন্তু দেখো বাইরে আলো দেখে মনে হচ্ছে ভরা বিকেল। মামনি সেফটি কোকে নামিয়ে দিয়ে গেছে। মামনি ও
পৌঁছে গেছে। মামনি আসলে গোয়া থেকে ফিরে জ্বর হয়ে খুব শরীরটা দুর্বল, আর আজকেও গায়ে সকালে জ্বর ছিল, খুব টায়ার্ড, এসে বসে পৌঁছে গেছে। আর আমি এখন হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি ওদেরকে কিছু খাবার টাবার দেবো, দিয়ে সব ঘরে ঘরে আমাকে এখন সন্ধেবাতিটা দিয়ে নেব। আর আজকে যেহেতু জন্মদিনের শুরুয়াত, সেজন্য ভালো করে দুপুরবেলা পুজো দিয়েছি ফল টল দিয়ে। আর এখন প্রতিটা ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে, আর এই যে বড় প্রদীপটা দেখতে পাচ্ছ, এটা আজকে 8 তারিখ অবধি আমি পুরো সারা রাত এটাকে জ্বালিয়ে রাখবো, এবং দিনের বেলাতেও জ্বালিয়ে রাখবো। এটা সেই অখণ্ড জ্যোতির মতো, এটাকে নিভতে দেব না, এটা কন্টিনিউয়াস জ্বলবে। তো দিয়ে যাই হোক, রাধাকৃষ্ণের চরণে প্রণাম করে, আর একটা পিতলের ঘট মতো আছে, এটাতে জল ভরে প্রত্যেক রাত্রে আমি রেখে দিই। সকালবেলা যদি মনের আশা পূরণের ব্যাপার থাকে তাহলে জলটা খেয়ে নিই, আর না হলে দরজার গোড়ায় দিই। এই যে ওনার গিফট পাওয়া শুরু হয়ে গেছে, সোনিয়া বসে বসে তার এত সুন্দর এই যে ডল হাউসের মতো এনেছিল, বানিয়ে দিয়েছে, দারুণ খুশি। ব্যাস আমার পিছে পিছে চলে এসছেন কিচেনে। এখন উনি সসেস করবেন, এই যে আহ্লাদের চোটে সসেসটাও তিনি আহ্লাদ করে করে উচ্চারণ করছেন। নো, রাতে আমাদের কোনো সেরকম রান্না আমাকে আর করতে হবে না, কারণ ওরা বিরিয়ানির অর্ডার দিয়েছে, বিরিয়ানি খাবে। আর এনাকে নিত বিরিয়ানি খেতে পারে না, সসেস দিলেই ওনার হয়ে যাবে। বললাম একটু জামাটা ছেড়ে, কেন আজকে থেকে কেক কাটার ব্যাপার শুরু হয়ে গেছে। দেখো, ওর মায়ের একটা ফ্রুট মাস্কের প্যাকেট ছিল, সেখান থেকে বের করে মুখে লাগিয়ে তার রূপচর্চা শুরু করে দিয়েছে। আরেকটা ফ্রক করতে বলেছিলাম, না এটাই পরবে, ঠিক আছে। আজকে মনুর তরফ থেকে, অর্থাৎ ঋতুর তরফ থেকে এই কেকটা দিয়ে আজকের বার্থডে সিরিজ শুরু হলো। এখন উনি গান চালিয়ে দিয়ে বসে বসে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আলথিয়া, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। অত সুন্দর মিউজিকের সাথে আমার এই অদ্ভুত হেরে গলা এত জঘন্য লাগবে জানি, তা সত্ত্বেও করতে হলো, কারণ উনি তো মিউজিকটা বন্ধ করতে দিচ্ছেন না। কিন্তু এদিকে আবার কোনো অবজেকশন এসে যেতে পারে, সেই ভয়ের চোটেই গানটা করার চেষ্টা করলাম। সোনিয়া বারবার করে সব গিফটগুলো লুকিয়ে রাখতে হয়েছে, আমিও যা যা এনেছি সব লুকিয়ে রেখেছি, কারণ সব উনি খুলে ফেলবেন, দেখে ফেলবেন। তো এত সুন্দর ধরে বসে বসে এতক্ষণ সোনিয়া বানালো। যাই হোক, এখন কালকে সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হবে, তাই সকালে উঠে এবার আমাকে আবার ঘরটাকেও একটু সাজগোজ করতে হবে, কারণ কালকে আবার রাত 12টায়, অর্থাৎ 5 তারিখ রাত 12টায় কেক কাটার ব্যাপার থাকবে। তো সেই জন্য আমাকে সকাল সকাল উঠে যেগুলো করতে হবে সেই জন্য তাড়াতাড়ি গোছগাছ করে নিচ্ছি। তাও এখন প্রায় রাত্রি 12:30 হয়ে গেছে। তো যাই হোক, আমার বাকে বিহারীর চরণে প্রণাম রেখে সকলেই যাতে ভালো থাকে, আমার অ্যালথি রানীর খুব খুব সুন্দর জীবন হোক, খুব দীর্ঘ আয়ু হোক, সুস্থ জীবন হোক, এই প্রার্থনা করে গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। ইন্ডিয়ান নানি উইথ অ্যালথির সঙ্গে থেকো, সবাই মিলে একসাথে পথ চলি। আদিত্য।